নমস্কার বন্ধুরা, আমার একটি ভিডিওতে আমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? এখন বাজছে হচ্ছে 8টা, আর আমি সাইড থেকে ঘুরে 8টা না 8:30 বাজছে। এখন আমি সাইড থেকে ঘুরে চলেও এসেছি, একটু আগেই এলাম জাস্ট। এখন করবো একটু চা। দিদি বললো যে চা খাবে, তো দুধ চা খাবে না লিকার চা খাবে, বললো দুধ চা খাবে। তো দুধটা বের করি আগে, সবার আগে। দাঁড়াও, দুধ তো হয়ে গেছে বরফ। দুধের অবস্থা দেখো, পুরো বরফ। দুধ তো বরফ হয়ে গেছে, তাই জন্য আমুল দুধ ছিল, আমুল দুধ দিয়ে চা করছি। দিদি বলে আমুল দুধ দিয়ে চা খাবে। আমারও বেশ ভালো লাগে আমুল দুধ দিয়ে চা খেতে, কিন্তু খাওয়া হয় না। চা হয়ে গেছে গরম গরম। দিদি খাবে মুড়ি, বিস্কুটও আছে, যে বিস্কুট নেবে। ক্রিম কেকারও আছে, নোনতাও আছে, যে বিস্কুট নেবে নেবে। এখানে রাখা আছে পরোটা, পরোটা খাবে। এখানে রাখা আছে স্যুপ। আর কি করেছো আজকে? পরোটা হচ্ছে, পরোটা করা হচ্ছে। এগুলো কি পটল কেটে রাখা আছে, করা আছে। আলু চচ্চড়ি ওখানে রাখো, নিচ্ছি। তো করা আছে, আঙ্কেল খাবে। এখানে আছে আলুর চচ্চড়ি। এটা কি রে? এটা স্যুপ। এর মধ্যে টমেটো, আপেল, তারপরে বিট, একটু আদা, একটু কয়েক কোয়া রসুন, এইসব করে পেস্ট করা হয়। পেস্ট করে ওর মধ্যে একটু কি দেওয়া হয়, ওটা সাবু, তারপরে একটু আরেকটা কি দেওয়া হয়, তেজপাতা, আর একটা কি জিনিস দেওয়া হয়, দিয়ে ওটাকে আমি খাবো না। এই আমাকে দিয়ে দাও, দিয়ে আমাকে ওটা সিটি মার দেওয়া হয়। না দিয়ে ওটা সাবু কেন দেওয়া হয়? একটু সাবু দেয়, একটু সাবু দেয়, আর একটা কী দেয়, ডালিয়ার মতো, ওটা কী দেয়? হ্যাঁ, ডালিয়াটাও ঠিক আছে, কিন্তু সাবু সাবু একটুখানি দেয় হয়তো, ওই এটা করার জন্য। ডেলি খাচ্ছে? হ্যাঁ, ডেলি। আমি তো আগে খেতাম না, আগে খেতেই পারতাম না। এখন আঙ্কেলরা আগে থেকেই খেত এটা। খেয়ে দেখো, ভালো লাগবে। বাহ, বসুন, আপনি বসুন। আমি বসছি, আমি এখানটা বসবো। এটা কি করেছো দিদি? এটা হচ্ছে আলু, তারপরে কুমড়ো আছে, কুমড়ো, ঢেঁড়স, ঢেঁড়স, এই সব কটা দিয়ে ভাজা, কালো জিরে ফোড়ন দিয়ে। আর এইটা হয়েছে ডাল, সর্ষে ফোড়ন, আর সর্ষে ফোড়ন দিয়ে। আর এটা হচ্ছে ডাল। আর কি করেছো? ভাত, ভাত। আর এটা কি হবে? মাছ। মাছ। আর এটা আলুটা, আলুর তরকারি হবে, আলু পটলে। আর কি হবে? জিরা কাঠি চালের ভাত। খাসি মাংস কাটা হয়েছে, সুন্দর করে রান্না হবে। খাসি মাংস রান্না হবে এরপরে। রাত্রে হবে। তো লাঞ্চ করেই আজকে বেরিয়ে গেছি সাইটে আসার জন্য। 2:30 পৌনে 3টের দিক করে বেরোলাম আর কি। এখন অলরেডি সাইটে এসেও গেছি। এখন তো পুট্টির কাজ চলছে, যেটা দেখিয়েছিলাম। আর এখন আজ থেকে আমাদের নিচের টাইলসও আরম্ভ হয়েছে, মানে আমাদের যেটা অফিস রুম হবে, তো সেটার টাইলস আরম্ভ হয়েছে। দেখাবো গিয়ে, আগে পুট্টির কাজগুলো সব দেখি। তো সেদিন আমার পার্কিং এরিয়াতে পুট্টিটা হচ্ছিলো আর কি, একর যে পুট্টিটা মারছিল, তো সেটা পার্কিং এরিয়াতে হচ্ছিলো। ওরা জাস্ট উপরে সকাল থেকে করছিল, আর এটা তখন নিচে আর কি আরম্ভ করেছে। আর এটা পুট্টি তাতে মেশিন দিয়ে গলে আর কি। তো এইটা আমাদের অফিস রুম, যেটা অফিস রুমে বললাম আমাদের টাইলস বসে, এইটা এবং পাশে আরেকটা রুম আছে, ওটাতে এখনও কাজ বাকি আছে। ওই রুমটাও আর একটা অফিস রুম হবে। আর এখানে সেদিন কোলাপসিবল গেট বসবে, তাই এটা একটা ওয়েট করে নেওয়া হচ্ছে। এটা নিয়ে আসে দিয়ে এখানেই আর কি ওয়েট মেশিন দিয়ে এভাবে ওয়েট করে নেওয়া হয়, এভাবেই হয়ে থাকে। সাইড থেকে কিছুক্ষণ আগে বাড়ি এলাম। তো বাড়ি এসে একটু চোখে মুখে জল দিয়ে একটু বসেছিলাম। এবার একটু বেরোতেই হবে, কারণ আমাকে কিছু মেডিসিন কিনতে হবে। তো যাব হচ্ছে 13 নম্বর ট্যাঙ্কের ওখানে। সামনে থেকেই গেট থেকে বেরিয়ে অটো পেয়ে যাব। তো আর ওখান থেকে মেডিসিনগুলো নিয়ে নেবো। আর আজকে কিছু আজকে অ্যাকচুয়ালি রাতে বাইরে ডিনার করার কথা আছে। ও আর দিদি গেছে হচ্ছে বাগবাজারের মায়ের যে বাড়ি আছে, আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমি ভেবেছিলাম 6টার মধ্যে চলে আসবো সাইড থেকে, কিন্তু আমার সাইডে যে আসতে পারিনি। আসলে আমি 8টার সময়। তো এখনই বাচ্চা কথা 8টা, তো 8টার পরেই এসেছি। জানি না, ও বলছিল যে ওখানে ভূতের রাজা দিল বর আছে, মানে রেস্টুরেন্টটা আছে, ওখানে ডিনার করবে। কিন্তু আমার আর মানে শ্যামবাজার যাওয়ার আর ক্ষমতা নেই। তো
তো এখন আমাদের কথা ছিল ফার্স্টে সল্টলেকেই করবো, তারপরে বলেছিল বোধহয় ওইখানে করবে, কিন্তু আমার যারা ক্ষমতা যেহেতু নেই, তাই এখানে যদি আসে তাহলে এখানে কাছাকাছি কোথাও ডিনার করে নেবো। যে খাবো ভেবেছিলাম এই জায়গাতে অসামে, এদের আমি চলে এসেছি লাইফ লাইনে। চলো মেশিনগুলো নিয়ে যা, ফাঁকা আছে আজকে মনে হচ্ছে। এই দোকানটা প্রতিবার যা ভিড় থাকে। আমার মেডিসিন নেওয়া কমপ্লিট, আমি বসে আছি লাইফ লাইনের পাশেই যে অসাম রেস্টুরেন্টটা আছে দেখালাম, ওখানে বসে আছি, মানে জাস্ট ঢুকলাম, ওয়েট করছি এখন ওদের জন্য। ওরা এখন বাগবাজার থেকে ফিরছে, তো লাবণীতে আগে তো ওরা লাবণীতে আসবে, এবার লাবণী থেকে হয়তো গাড়ি নিয়ে তারপরে আসবে। না আমি বললাম গাড়ি নিয়ে আসতে হবে না, একবারে ওলা করেই চলে আসতে। এখন জানি না কী করবে। আর আমার এদিকে প্রচণ্ড খিদেও পেয়েছে, প্লাস ঘুমও পেয়েছে। আর আমি বসে আছি, দেখি কী অর্ডার করা যায়। আমরা অর্ডার করেছি ফিশ ফিঙ্গার। এটা এক প্লেটে 6 পিস থাকে, প্রত্যেকে 2 পিস করে। তো বেশ ভালোই লাগে খেতে, এদের ফিশ আইটেমটা আমার ভালো লাগে। ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাই, এই যে আইটেমগুলো থাকে খুবই ভালো লাগে। তো এটাই খাচ্ছি। প্রথমে ভাবলাম পনির পকোড়া অর্ডার করি, ওটাই অর্ডার করেছিলাম। দিয়ে তারপরে ভাবলাম পনির পকোড়া না করে এই ফিশ ফিঙ্গারটাই করি, এটা বেশ ভালো লাগে খেতে। তো তারপরে মেন কোর্স আসছে, এটাকে খাই। তো ফিশ ফিঙ্গারটা পার প্লেটে 6 পিস থাকে শুনলেই, এবং ওটা দাম নেয় বোধহয় 270। আর এটা নিয়েছিলাম একটা মিক্সড ফ্রাইড রাইস, বাট একটা ফ্লেভারের কিছু, একটা বার্ন্ড ক্যাপসিকাম এরকম একটা ফ্লেভারের ছিল। আর সাহেব নিয়েছিল এরকম তাওয়া রুটি, নর্মালি যেমন বাড়িতে রুটি হয়। আর তার সাথে চিকেনের, আর আগে দিদিকে সার্ভ করে দেওয়া হলো, তারপর আমাকে সার্ভ করছে। আমার তো এই টেস্টটা খুব ভালো লেগেছে, আমি সেকেন্ড দিন আরেকদিনও খাবো আর কি। এই ফ্লেভারটা আমার ভালোই লেগেছে বেশ। আর ওদের কোয়ান্টিটিটাও ভালো রকম। যদি স্টার্টার একটা নেওয়া হয় তাতে, তারপরে যদি 1 প্লেট নেওয়া হয় দুজনের জন্য এনাফ। আমি তাও খেতে পারছিলাম না। আর আমাদের সাথে নেওয়া হয়েছিল চিকেন নেওয়া হয়েছিল, এবং সাহেব যেহেতু বললাম চিকেন খাবো না, তাই ও পনির নিয়েছিল। পনির দিদি এবং ও দুজনে খেয়েছে, আমি খাইনি। তো বাড়ি চলে এসেছিলাম। তারপরে বাড়ি এসে ওরা আজকে যেহেতু ওই মায়ের বাড়ি গিয়েছিল ওখানে বাগবাজারে, তো ওই ধূপকাঠিটা কিনেছে। আর এটা একটা তেল কিনেছে, যেটা আর কি তোমার স্পন্ডিলাইটিস, মাথা যন্ত্রণা, এইসব পায়ে যন্ত্রণা এরকম হলে লাগানো যায়। আর এটা একটা কিনেছে, এটাই নাইট বাল্ব টাইপের। এটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। আমি একবার যে গিয়েছিলাম তখন সকালবেলা হয়তো আমি অতটা লক্ষ্য করিনি। তো এটার একবার ঘরটা অন্ধকার করে দেখো, এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু এই অন্ধকার যখন করা হয় না, এই সারদা মায়ের ফটোটা ফুটে ওঠে। আর এটা রামকৃষ্ণদেবের নেওয়া হয়েছে, এটা একটা ফ্রিজ ম্যাগনেট। আর এটা ছাড়াও আর একটা মা সারদার ফটো নেওয়া হয়েছে, এটা বোধহয় 250 এরকম কিছু দাম নিয়েছে বললো। আর ওগুলো 40 টাকা কি 50 টাকা এরকম করে দাম নিয়েছে। এটা বাবা কিনে এনেছে, এটা আঙ্কেল দিয়েছে তোমাকে। ওয়েট করছিল তাই সন্ধ্যাবেলায় তাই রেখে গেছে এখন। আর এই যে লকেট দিয়ে হারটা দেখছো, এটা অ্যাকচুয়ালি নিনাদির জন্যই কেনা হয়েছে। এটা আঙ্কেল কিনেছিল নিনাদির জন্য। অ্যাকচুয়ালি নিনাদির অনেক বছর আগে বিয়ে হয়েছে, কিন্তু আঙ্কেল সেই সময় মানে সেই দিন আর কি উপস্থিত থাকতে পারেনি। মানে আন্টির সেদিন বোধহয় শরীর খারাপ হয়ে গিয়েছিল বা কিছু, যে কারণে উপস্থিত থাকতে পারেনি, এবং ওনাকে কিছু নিনাদিকে কিছু গিফটও দেওয়া হয়নি। তাই জন্য এটা আঙ্কেল আগে একদিন কিনে এনেছিল এই গিফটটা দেবে বলে। আর এটা সারপ্রাইজ হিসাবে ছিল, তো আঙ্কেলই দিত গিফটটা, কিন্তু সেদিন আমাদের রাত হয়ে গেছিলো ফিরতে, তাই জন্য এটা রেখে দিয়েছিল। আর এটা দিদিকে তাই সাহেব এটা দিল। তো দিদির মানে খুবই আনন্দ পেয়েছে। যাই হোক, আমাদেরও ভালো লেগেছে দিদিকে দিয়ে। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আমার সারাদিনের আজকে গল্প তোমাদের সাথে শেয়ার করলাম। তো যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর আমাকে ফলো করে দিও। আর আমার ইউটিউব যে পেজটা আছে সেই ইউটিউব পেজটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।